এই রাজ্যে প্রায় 1,20,00,000 বেশি আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করলো। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে 3,000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল। এবং এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যোগ্য মহিলারা পাবেন। এবার কিন্তু সবাই কিন্তু টাকা পাবেন, শুধুমাত্র যোগ্য মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং যাদের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে চেক করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অনেকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করেছি, তাহলে কি এবার টাকা পাবো? এবং যারা জনকল্যাণ ক্যাম্পে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও কি এবার টাকা পাবেন? এবং যাদের স্ট্যাটাস ঘরে সাবমিট অপশন দেখাচ্ছে তারা কি এবার টাকা পাবে? এছাড়াও যাদের ভোটার লিস্টের নাম নেই তারাও কি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এই সমস্ত প্রশ্ন সকলে করছেন, তো সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেল। আজ থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকায় ঢোকা শুরু হয়ে গেল। আপনারা লাইভ পুরো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে যান, অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনার লাইভ পুরো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবং যেসব উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকে একটি বক্তব্যে বলেছেন। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। তো আপনারা নিজেরা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বক্তব্যে বলেই দিয়েছে, ইতিমধ্যে কিন্তু 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকে ঘোষণা করেছে, অর্থাৎ আজকে 1 জুলাই কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং 1,51,00,000 উপভোক্তা কিন্তু আবেদন করেছিলেন। তার মধ্যে থেকে কিন্তু 1,20,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাঠিয়ে দিয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা শুধুমাত্র যোগ্য মহিলারা পাবেন, সবাই কিন্তু এবার টাকা পাবেন না। এই নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছে, এবার কিন্তু শুধুমাত্র যোগ্য মহিলারা কিন্তু টাকা পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যারা যোগ্য মহিলা তাদের কিন্তু 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, আপনারা চিন্তা করুন 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। এটি নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা অনলাইনে আবেদন করেছেন তারা কি এবার টাকা পাবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা টাকা পাবেন। ইতিমধ্যে যারা আবেদন করেছেন, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আপনি যে অনলাইনে আবেদন করেছেন, আপনার যদি ডাটা এন্ট্রি হয়ে থাকে, অর্থাৎ যদি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোনো রকম অসুবিধা নেই। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার হচ্ছে জনকল্যাণ ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা কি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এই বিষয় নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানান, তো অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যারা জনকল্যাণ ক্যাম্পে আবেদন করেছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য, তারা কিন্তু ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছেন। এবং অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা ঢুকে। আপনারা চিন্তা করবেন, আপনার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেহেতু আপনি জনকল্যাণ ক্যাম্পে আবেদন করেছেন, ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে
অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনাদের কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। এবং যারা অনলাইন আবেদন করেছেন এবং যারা অফলাইন অর্থাৎ জনকল্যাণ ক্যাম্পে যারা আবেদন করেছেন, ইতিমধ্যে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু টাকা পাবেন, কোনো রকম অসুবিধা নেই। ইতিমধ্যে অনেক যেহেতু উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু স্টার্টার করেন সাবমিট অপশন দেখাচ্ছে। এই বিষয় নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে যাচ্ছেন তাও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আমাদের তো কিছু চেক করতে পারছে, শুধুমাত্র আমাদের সাবমিট অপশন দেখাচ্ছে। তারপরে কি আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবো? অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, যাদের সাবমিট অপশন দেখাচ্ছে তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। তারা চিন্তা করবেন খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনাদের কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত, কারণ আপনাদের ব্যাংকের মাধ্যমে যেহেতু টাকা ঢুকে, ব্যাংক কিন্তু সার্ভার ডাউন থাকে, তাহলে কিন্তু 100 কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1 থেকে 2 ঘন্টা বা 1 দিন 2 দিনও লেগে যায়। তো অবশ্যই চিন্তা করবেন খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এবং অনেকে কিন্তু গত কয়েকদিন আগে আমি স্ট্যাটাস চেক করে দিলাম, আপনাদের কিন্তু অনেক ওরকম সমস্যা দেখা গেছে। সেই সমস্যার কারণে কিন্তু আপনারা অনেকে বুঝে উঠতে পারছেন যে আপনাদের আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু যাদের সাবমিট অপশন দেখাচ্ছিল তাদের কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাদের ভোটার লিস্টে নাম কাটা পড়েছে তারা কি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো অবশ্যই বলবো ইতিমধ্যে যাদের ভোটার লিস্টে নাম কাটা পড়েছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু একাধিকবার বলেছে যাদের ভোটার লিস্টে নাম কাটা পড়েছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনার প্রায় কিন্তু 27 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গিয়েছে। তার জন্য কিন্তু আপনাদের নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু আবেদন করা শুরু করেছে, তারপর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই ক্ষেত্রে অবশ্যই বলবো যাদের ভোটার লিস্টে নাম কাটা পড়েছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও কিন্তু এবার অনেক মুসলিম মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এটা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়েছে এবার কিন্তু অনেক মুসলিম মহিলারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, কারণ আপনাদের ছেলে মেয়েদেরকে যারা মাদ্রাসাতে পড়াশোনা করতে দিয়েছেন তারা এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এছাড়াও কিন্তু আপনাদের যাদের ছেলে মেয়েকে আপনাদের অর্থাৎ আপনাদের ভ্যাকসিন নিতে চান না, যাদের কেন্দ্র বা রাজ্যের যে ভ্যাকসিন গুলো হয় সেই ভ্যাকসিন যারা নিতে চান না তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানেন। তো অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ইতিমধ্যে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা লাইভ পূর্ব অনেক সিন দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 1 জুলাই থেকে, কিন্তু যেহেতু আপনাদের আজকে যেহেতু 1 জুলাই আজ থেকে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অবশ্যই বলে রাখবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই চেক করেন, এবং যেসব উপভোক্তা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনাদের কিন্তু নতুনভাবে বিধবা প্রতিবন্ধী ভাতার কিন্তু নতুনভাবে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অবশ্যই আপনার আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা নেই। এই মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা নতুন আবেদন করবেন। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা আপনি কিভাবে চেক করবেন? যেহেতু আপনার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আদৌ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন? তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করুন ডাটা লেভেল কালেক্ট পোর্টালে সার্চ করে কিন্তু আপনারা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে আপনার রিসেন্ট ওটিপি ক্লিক করে ওটিপি বসানোর পর কিন্তু আপনি স্টার চেক করতে পারবেন যে আদৌ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।